এই আলোচনাটি ধারণ করছেন, প্রত্যেকে তার জায়গা থেকে দেখুন গত এক দশক আপনারা কেমন ছিলেন, আগামী দিনে শুধুমাত্র এই আজকে আমরা যারা দাঁড়িয়েছি, আমরা যারা কথা বলছি, এটা শুধু আমাদের জন্য নয়, আপনারা যারা এই প্রোগ্রামটি ধারণ করছেন, আপনারা যে সংবাদটি লিখছেন, আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন, আপনার জন্য আমরা সেটি চেষ্টা করছি যেন আপনাদের সে ন্যায্যতাটা বৃদ্ধি পায়। আমাদের প্রথমেই মানিক ভাই বলেছিলেন, আমরা যারা গণমাধ্যমে কাজ করি বছরের পর বছর আমরা কর্মচারী হিসেবে থাকি, অথচ এরকম পৃথিবীতে অনেক নজির আছে বড় বড় প্রতিষ্ঠান থেকে এই ধরনের সংবাদকর্মীদেরকে কিভাবে মালিকানার একটি অংশীদারিত্ব করা যায়। তাহলে সংবাদপত্র নিয়ে ছিনিমিনি খেলা মালিক যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ভাবতে পারে। যাই হোক, যেটা বলছিলাম, অসংখ্য জায়গায় মাজার ভাঙা হয়েছে। আমরা গতকালই শহীদ মিনারে আমাদের শ্রদ্ধেয় আলোচনা অনুষ্ঠান শুরু হয়েছিল। সেখানে আমরা দেখেছি জায়জাদিন পত্রিকা একটি নেককারজনক ভাবে একটি ক্যাপশন দিয়ে তারা রেডি করেছে। আমরা অত্যন্ত নিন্দা জানাই। জায়জাদিনের একই সঙ্গে এটিএন বাংলা তার আগে জাদুঘরে একটি অনুষ্ঠানকে তারা ভিন্ন ক্যাপশনে প্রচার করেছে। এটা আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এটি নতুন বাংলাদেশ, আগের মতো ছিনিমিনি খেলা চলবে না। একই সঙ্গে বলতে চাই, আপনারা আজকে ডান নিয়ে কথা বলবেন, কালকে বাম নিয়ে কথা বলবেন, এমনটি হতে পারে না। আপনারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সাথে যদি তাল মিলিয়ে না চলতে পারেন, তাহলে আগামী দিন আপনি পিছিয়ে পড়বেন। একই সঙ্গে শেখ হাসিনার মতো একটি পেশি সরকারকে যেভাবে উৎখাত করেছে, আপনার গণমাধ্যম বন্ধ হতে বেশি সময় লাগবে না যদি আপনি অন্যায্য আচরণ করে থাকেন। আপনারা যারা গণমাধ্যমের সঙ্গে কাজ করেন, আমরা জানি অনেকে মাসের পর মাস আপনারা বেতন পান না। আপনাদের মালিকরা থেকে লাক্সারিয়াস গাড়ি নিয়ে চলে, কিন্তু আপনারা বেতন পান না। আপনাদের ভয়েস ভোট হয় না, কারণ আপনারা নিজেরাই কথা বলেন না বলে। আপনারা কথা বলেন, সকলের অন্যায় কথা বলেন না। আমরা যে সরকার এসেছে, যারা দায়িত্ব নিয়েছে, তারা অনেকাংশে আমাদের আকাঙ্ক্ষা নিয়ে বাস্তবায়নের জন্য তারা এসেছে। আমরা 16 তারিখে দাঁড়িয়েছি, গত 15 বছরে এভাবে দাঁড়াচ্ছি। আজও আমাদের কেন দাঁড়াতে হয়? কারণ বাংলাদেশের মানুষ মধ্যে থাকে, অস্থিরতার মধ্যে থাকে, সে তার দায়িত্ব ভুলে যায়। তাই সচেতন নাগরিকের কাজ শুধুমাত্র যারাই ক্ষমতায় থাকে তাদেরকে তুলে ধরা, তাদেরকে বলে দেওয়া যে আপনার দায়িত্ব এই, আপনার কাণ্ডজ্ঞানের জায়গা থেকে এটি হচ্ছে। আজকে আমরা সমকালে একটি রিপোর্ট দেখেছি, ইয়াসির আরাফাত করেছে, এখনো ডিবি হেফাজতে একজন বন্দী করা হচ্ছে, ওটা মামলায়। আমরা এটা নিন্দা জানাই। একই সঙ্গে আমরা দেখেছি যে গত 15 বছরে আমাদের যেসব লেখক সাহিত্যিকরা কাজ করেছেন, তাদেরকে নানানভাবে ট্যাগ দেওয়া হয়েছে। আজকেও আবার ট্যাগ দেওয়া হচ্ছে যে তাদেরকে সত্য কথা বলার কারণে অন্য ট্যাগ দেওয়া হচ্ছে। তো এই জায়গা থেকে আমাদেরকে অবশ্যই সোচ্চার হতে হবে। আমি শেষ করছি ওটা বলে, মব জাস্টিস, মাজার ভাঙা, মন্দির ভাঙা, এসব উস্কানিমূলক ভাবে আনসারের বিরোধকারে কোন ছাত্রদের যুবলীগ কোন পায়তারা করে বাংলাদেশকে আবার নস্বাত করার জন্য সেরকম জায়গা নয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের জন্য প্রতিটি সংবাদপত্রে একটি যেন আলাদা প্যারা থাকে, তারা যেন সংবাদটি গুরুত্ব দিয়ে ছাপে। সেই সময় শহীদদের, আহতদের সংবাদ যেন গুরুত্ব দিয়ে ছাপা হয়। আমি সকল সংবাদ এবং সংবাদ যারা দায়িত্বশীল আছেন তাদেরকে এই আহ্বান জানাই। সবার